প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে চলে এসেছি তোমাদের ইতিহাস পরীক্ষার শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং শর্ট প্রশ্নের সাজেশন নিয়ে। যদি তোমরা শেষ মুহূর্তে এই প্রশ্নের সাজেশনগুলো দেখে যাও, তাহলে তোমাদের পরীক্ষায় এমসিকিউ এবং শর্ট প্রশ্ন নিয়ে কোনো চিন্তা থাকবে না। তো চলো, ভিডিওটিকে আর বেশি দেরি না করে আমরা সাজেশনের দিকে চলে যাচ্ছি। সাজেশনের শুরুর আগে একটি কথা, যদি তোমরা আমাদের দেওয়া ইতিহাসের ৮ নম্বর প্রশ্নের সাজেশন এখনো না দেখে থাকো, তাহলে ওই ভিডিওটির লিঙ্ক আই বাটনে আসছে। এছাড়াও তোমরা ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাচ্ছি এমসিকিউ সাজেশনে। প্রথম প্রশ্ন, রাচেল কারসন যুক্ত ছিলেন কিসের সাথে? উত্তর হচ্ছে গ, পরিবেশের ইতিহাসে। ২ নম্বর, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন? উত্তর খ, ৪ বছর। ৩ নম্বর, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? গ, ১৮১৫ খ্রিস্টাব্দে। ৪ নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিপ্রাপক ছিলেন? উত্তর হচ্ছে ঘ, আশুতোষ মুখোপাধ্যায়। ৫ নম্বর, রেনেসাঁস শব্দটি হলো একটি ফরাসি শব্দ? উত্তর খ। ৬ নম্বর, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কখন? উত্তর হচ্ছে গ, চুয়ার বিদ্রোহের পরে। ৭ নম্বর, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে গ, ডিয়েট্রিস ব্রান্ডিস। ৮ নম্বর, মহাবিদ্রোহ যেটা ১৮৫৭ খ্রিস্টাব্দে হয়েছিল, যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন তিনি হলেন? ক, চার্লস রেইকস। ৯ নম্বর, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়? উত্তর ক, ১৮৬৭ খ্রিস্টাব্দ থেকে। ১০ নম্বর, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর গ, রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ১১ নম্বর, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন? উত্তর ঘ, গঙ্গাকিশোর ভট্টাচার্য। ১২ নম্বর, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়? উত্তর ঘ, ১৯৩৫ খ্রিস্টাব্দে। ১৩ নম্বর, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন? ঘ, বীরেন্দ্রনাথ শাসমল। ১৪ নম্বর, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল? খ, মাদ্রাজ লেবার ইউনিয়ন। ১৫ নম্বর, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা কে করেছিলেন? উত্তর ঘ, ফজলুল হক। ১৬ নম্বর, বনলক্ষ্মীর ব্রতকথা রচনা করেছিলেন হচ্ছে ঘ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ১৭ নম্বর, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন? ক, উর্মিলা দেবী। ১৮ নম্বর, এজাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন? গ, নারায়ণ গুরু। ১৯ নম্বর, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল? গ, ১৯৫৩ খ্রিস্টাব্দে। ২০ নম্বর, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? গ, ১৯৫৬ খ্রিস্টাব্দে। ২১ নম্বর, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? ঘ, ৫ই জুন। ২২ নম্বর, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? উত্তর হচ্ছে ক, পর্তুগিজদের কাছ থেকে। ২৩ নম্বর, প্রথম সরকারি শিক্ষা কমিশন যেটার নাম হান্টার কমিশন কখন গঠিত হয়? উত্তর হচ্ছে গ, ১৮৮২ খ্রিস্টাব্দে। ২৪ নম্বর, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন কবে? উত্তর খ, ১৮৩৩ খ্রিস্টাব্দে। ২৫ নম্বর, বাংলার নবজাগরণ ছিল হচ্ছে গ, কলকাতা কেন্দ্রিক। ২৬ নম্বর, দ্বিতীয় অরণ্য আইন যেটা ১৮৭৮ পাস হয়েছিল, সেটাই লাভবান কারা হয়েছিল? উত্তর হচ্ছে ঘ, ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণী উভয়ে। ২৭ নম্বর, হুল কথাটির অর্থ হল? ঘ, বিদ্রোহ। ২৮ নম্বর, মহারানীর ঘোষণাপত্র যেটা ১৮৫৮ সালে ছিল, সেটার প্রধান উদ্দেশ্য কি ছিল? উত্তর গ, ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান। ২৯ নম্বর, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি সভাপতি কে ছিলেন? ক, রাজা রাধাকান্ত দেব। ৩০ নম্বর, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? উত্তর ঘ, গগনেন্দ্রনাথ ঠাকুর। ৩১ নম্বর, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়? খ, ১৭৭৮ খ্রিস্টাব্দে। ৩২, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর ঘ, প্রমথনাথ বসু। ৩৩ নম্বর, দেশপ্রাণ নামে পরিচিত কে ছিলেন? উত্তর গ, বীরেন্দ্রনাথ শাসমল।
34 নম্বর, মোপলা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, কোথায়? উত্তর ক, মালাবার উপকূলে। 35 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা যেটা 1929 সালে হয়েছিল, কাদের বিরুদ্ধে? উত্তর গ, শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 36 নম্বর, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর খ, অসহযোগ আন্দোলনের সময়। 37 নম্বর, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? মাস্টারদা নামে পরিচিত ছিলেন হচ্ছে খ, সূর্য সেন। 38 নম্বর, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু কে করেন? উত্তর ক, রামস্বামী নাইকার। 39, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, উত্তর গ, হায়দ্রাবাদ। 40, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল, উত্তর ঘ, মালাবার উপকূলে। তো মোটামুটি যদি তোমরা এই 40টি এমসিকিউ পড়ে যাও, তাহলে তোমরা পরীক্ষার খাতায় গিয়ে 100% কমন পাবে এবং এমসিকিউ নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকবে না। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি শর্ট প্রশ্নের সাজেশনে। প্রথম প্রশ্ন, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? এর উত্তর হচ্ছে 1853 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? এর উত্তর হচ্ছে গ্রাম বার্তা পত্রিকাটি কুষ্টিয়া থেকে প্রকাশিত হতো। 3 নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হচ্ছে প্রমথনাথ বসু। 4 নম্বর, গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? এর উত্তর হচ্ছে মাতঙ্গিনী হাজরা। 5 নম্বর, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে 70 বৎসর। 6 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? উত্তর হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। 8 নম্বর, বর্ণপরিচয় কে রচনা করেন? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 9 নম্বর, কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। এটার উত্তর হচ্ছে রাইটার্স বিল্ডিং অথবা ভিক্টোরিয়া মেমোরিয়াল। 10 নম্বর, রেভা জেমস কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? উত্তর হচ্ছে নীলদর্পণ নাটক অনুবাদ করার জন্য। তো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সত্য ও মিথ্যা নির্ধারণ। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে 70 বছর, এটা হচ্ছে সত্য। 2 নম্বর, প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা হচ্ছে ভুল। 3 নম্বর, ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটার উত্তর হচ্ছে ভুল। 4 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এটাও ভুল। 5 নম্বর, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত, এটা উত্তর হচ্ছে ভুল। 6 নম্বর, বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটা উত্তর হচ্ছে ভুল। 7 নম্বর, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটি হচ্ছে সত্য। 8 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটার উত্তর হচ্ছে ভুল। 9 নম্বর, প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, এটার উত্তর হচ্ছে ঠিক। 10 নম্বর, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটারও উত্তর হচ্ছে ঠিক। এই ছিল তোমাদের ইতিহাসের মাধ্যমিকের শর্ট প্রশ্ন, এমসিকিউ এবং সত্য মিথ্যার একটি ওভারঅল সাজেশন। যদি তোমরা আমাদের দেওয়া এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং তোমরা করেও আসতে পারবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং এই ভিডিওটিকে আরও বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং যাওয়ার আগে আরেকটি প্রশ্ন, তোমরা কমেন্টে লেখো যে তোমাদের আজকের অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।